আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের থেকেই হলো রমজান মাস শেষ। মোটামুটি রমজান মাস অনেক ভালোভাবে কাটলো। শুকরিয়া যে আল্লাহ সুস্থ রাখছিল। 30টা, যদিও 30টা রোজা হয়নি, 29টা আর কি। তো রাখার তৌফিক দিছিল, সব মিলেই খুব ভালো লাগলো। তো আমি একটা প্রথমে বলতেছি যে আমার ভিডিও যার ভালো না লাগবে সে এড়িয়ে যাবেন, দেখবেন না। হ্যাঁ, বাজে কমেন্ট করার কোনো কিছু নাই, বা আমরা এখানে খারাপ কিছু ভিডিও বানাই না। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তারা কখনোই বাজে কমেন্ট করে না। আর যারা নতুন নতুন আসে তারা মানে বাজে কমেন্টটাই হলো বেশি, দুই একটা আসে বাজে কমেন্ট। তো দয়া করে আমার ভিডিও দেখার দরকার নেই। হ্যাঁ, আর আমরা কোনো খারাপ ভিডিও বানাই না যে আমাদের থেকে 2-4টা মানুষ খারাপ হবে বা এগুলো শিখবে করবে, সেরকম আমরা ভিডিও বানাই না। আর এখানে আমার মুখ দেখার ভিউ বেশি হয়, মুখ না দেখালে ভিউ কম হয়। এটা কি আমার প্রথম থেকেই তো আমি ক্যামেরার সামনে আসি। আমার আগের যে প্রথম যে ভিডিওগুলা সেগুলো কিন্তু মানে প্রথম থেকে আমি ক্যামেরার সামনে আসি। আমি যে মাঝে মাঝে হয়তো বা আসি না, মাঝে মাঝে হয়তো বা আসি, তো এটা নিয়ে কথা বলার কি দরকার? আমার কথা যে আমার যাকে ভালো লাগবে না তাকে আমি দেখবো না, তাকে বাজে কমেন্টও করার দরকার নেই, তাকে দেখারও দরকার নেই। আর যাদের ভালো লাগে সে দেখে, সে সুন্দর সুন্দর কমেন্ট করে, তারা ভিডিও দেখে। হ্যাঁ, তো সব মিলেই মোটামুটি ভালো লাগলো বা ভালো কাটলো। মা রান্না বান্না করবে, যেহেতু আজকের থেকে রমজান মাস শেষ। হয়তো বা খুব ব্যস্ততার মধ্যে আমি সময়ই পাচ্ছি না, মানে এমন ব্যস্ত। মেয়ে, তারপরে বাবা মা, এটা সেটা বাজার টাজার সব মিলে হিসাবপাতি বলতে এই যে খরচ খাল্লা, টাকা পয়সা। মা, এ কি বাঁচতেছ এগুলা? ও, এগুলা তো আবার কালকে নিয়ে আসতি না? অনেক দিন থেকে কচুর লতা খাইতে চাই। এই চিংড়ি মাছ দিয়ে মানে কচুর লতা রান্না করবে। তো রোজার মাছ তো শেষ, কেমন কাটলো, কেমন লাগলো? রোজার মাসের মতো কি মাছ হয়? তো বাজারাতে কত সুন্দর ডাকাডাকি করে। ফেরির সময় না, তো এই যে লতা দিয়ে হলো ছোট আলু মাছ দিয়ে রান্না করবে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই যে জান্নাতির মা বেছে দিচ্ছে লতা। এলা তো ভাল লাগবে, মোটেও খুব নতা খুব পছন্দ। মুই তো জানো না, আচ্ছা হোক আজকে যাবি। তো এই যে এখানে আলু টালু কুটে নিছে, 3-4 জনে বাসা হইলো আর কি নতাগুলা। লতা না, লতা। ওইখানে চিংড়ি মাছগুলো আমি কালকে নিয়ে আসছিলাম, ওগুলো পরিষ্কার করে হলো ফ্রিজে রেখে দিছিলাম। এখন এগুলা দিয়ে হলো রান্না করবে। কোটা বাসা করতে করতেই হলো দুপুর হয়ে গেছে। মা, এন কি চিংড়ি মাছ ভাজবে? আনলাম কতগুলো, খোল ডালে মোল ডালে না অল্প একটু এদাইগা। 3 ভাগের 1 ভাগ থাকে, 2 ভাগ চলে যায়। কি হলে তুমি? হ্যাঁ, অমনে দেয় মানুষ, তেল গরম হয়েছে, অমনে তো দেওয়া ঠিক নাই। কত দূর পর্যন্ত তেল আছে, আমার পায়ে পর্যন্ত লাগছে।
এই যে এখন লতাটা হলো আলু উঠাই দিবে। প্রথম প্রথম তো লতা ভালো লাগে না, আর কিছুদিন পরে তো এবারে চরের মধ্যেই কয় হাজার নিবে, ওর থেকে তুলে তুলে নিয়ে তো বেচে। শহরের মানুষ আসে, কালকে দেখি কি আঙ্গুর ওই যে ভুট্টা ক্ষেত থেকে বহুত শাক তুলছে, ওগুলো বেচতেছে। আমাকে কইতেছে কি আবার নেন, আমাকে আঙ্গুর থেকে নিয়ে আসেন মেলাগুলো। তো কাঁচামরিচ দিয়ে রান্না করবে না? কাঁচামরিচ দিয়ে তো আনতে নাকি। মজা হয়। হ্যাঁ, দিয়ে দিল কাঁচামরিচ, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিল পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিবে সরিষার তেল। সরিষার তেল তো বেশি করে দেওয়া লাগে না লতার মধ্যে? মোটামুটি বেশি দেবে, বেশি দিলে। আমরা লতা কিন্তু এই যে হাতে মাখে এরকম করে রান্না করি। আমি রান্না করলে এরকম করে করি, মা রান্না করলে এরকম করে করে। তবে এই রান্নাটা বেশি মজা হয় না মা? হ্যাঁ, আমার ফুপুর বাড়িতে আবার ফিরকিরে যে কোনো রান্না মাইখে দিয়ে রান্ধে, গোস্ত কও, মাছ কও, যেটাই কও। ওখানে ওরা কি তেলান দিয়ে তুলে দেয় নতা, এটা মজা লাগে না। হ্যাঁ, এমনিতেই সব কিছু মাইখে দিয়ে রান্ধে, ফির তেলানি দিয়ে ফির লতা রান্ধে। ওরা জানি কি তেলি মানুষ না, আবার তো তেলি মানুষ, কাজে লাগে এটা নিয়ে তো মাঝে মাঝে তোমার হাতে। তেলি নেই। তেলি না? কিরে তেলি? আব্বার মাও তেলি, দাদি তেলি আছিল। হ্যাঁ, না ওরাও না, তোমার দাদির ভাই বউ, ও, তোমার দাদির ভাই বউ ছিল তেলি। একবারে পানি দিবা? তো নতার পানি তো একবারই রে, নতার পানি মাপ আছে, ঠিক আছে পানি। হারাই হারাই ওই যে হারা বই রয়েছে টাকা গুনতে তরকারিটা হয়ে গেছে এখন। তো এই যে রান্না বান্না শেষ করে হলো ভাইয়ার সাথে লালমনিরহাট গেছিলাম। ভাইয়া হলো কিছু কেনাকাটা করছে, কেনাকাটা বলতে বাজার টাজার করছে, সেমাই চিনিও হলো নিছে সবাইকে দেওয়ার জন্য। তো আমি গেছিলাম ভাইয়ার সাথে, যাই এই যে মরিয়ামের জন্য এই টেবিলটা নিয়ে আসছি, পড়ার টেবিল। হলো অনেক আগেই হলো চেয়ার নেওয়া হয়েছিল, এই চেয়ারে বসে থেকে এখন থেকে পড়াশোনা করবে আর কি, এই জন্য নেওয়া হয়েছে।
ছোট টেবিল। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে মরিয়মের পড়ার টেবিল কেমন হয়েছে। সামান্য বাজেটের মধ্যে এই টেবিলটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে অবশ্য। এটা আমার পছন্দ করেই আমি নিছি। তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে। ঈদের 2-3 দিন আগ থেকে, মানে কালকে আজকে এরকম চলতেছে। গতকাল তো আলহামদুলিল্লাহ ঈদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এদাল সবার ঈদ কাটুক অনেক ভালো, দোয়া করি ফ্যামিলি নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।